আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই গরমে বাচ্চারা ঘামাচির সমস্যায় খুব বেশি কষ্ট পায়। তাই আজ কথা বলবো ঘামাচি নিরসনে ঘরোয়া কিছু উপায় নিয়ে। প্রথম যে কাজটি আপনি করতে পারেন, একটি সুতি কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে দিনে ৪ থেকে ৫ বার বাচ্চার পুরো শরীর মুছে দিবেন। এই ঘামাচি নিরসনে খুব ভালো কাজ করে। ২ নম্বর যে কাজটি করতে পারেন, এক টুকরো বরফ সুতি কাপড়ে পেঁচিয়ে সেই বরফের টুকরো দিয়ে বাচ্চার যেখানে ঘামাচি আছে আপনি যদি কম্প্রেস করে দেন, ঘামাচিগুলো বসে যাবে ইনশাআল্লাহ। ৩ নম্বর যে কাজটি করতে পারেন, বাসায় যে শশাটা থাকে, শশা কুচি কুচি করে কেটে ঘামাচির জায়গায় দিয়ে রাখলে ঘামাচি নিরসনে খুব ভালো কাজ করে। ৪ নাম্বার, বাসায় যদি আপনার নিম পাতা থাকে, সেই নিম পাতা একটু পানিতে সিদ্ধ করে সেটা গোসলের পানির সাথে মিক্স করে আপনি বাচ্চাকে গোসল করালে ঘামাচি নিরসনে খুব ভালো কাজ করে। এর পাশাপাশি ৫ নম্বর যে কাজটি করতে পারেন, আপনার যদি অ্যালোভেরা থাকে বা অ্যালোভেরা জেল পাওয়া যায় কিছু, এগুলো ঘামাচির জায়গায় লাগিয়ে দিলে ঘামাচিগুলো বসে যাবে ইনশাআল্লাহ। তবে একটু বেশি খেয়াল রাখবেন, অনেকের অ্যালোভেরাতে অ্যালার্জি হয়, তাদের ক্ষেত্রে অ্যালোভেরা দেওয়া যাবে না। সবচেয়ে ভয়ের যে জিনিসটি সেটি হচ্ছে, আমাদের সমাজে একটি জিনিস প্রচলিত আছে, ঘামাচির জন্য ট্যালকম পাউডার একদম বাচ্চাকে পুরো করে দিয়ে সাদা করে ফেলে। এটি দেওয়া যাবে না, এটি বাচ্চার লোমকূপগুলো বন্ধ করে দেয়। সাময়িক ঠান্ডা অনুভব দিলেও এটি বাচ্চার ঘামাচিগুলো আরও বাড়িয়ে দেয়। তাই আপনি কাজটি করবেন না। আপনি যেসব কথা বললাম এগুলো ফলো করতে পারেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।